নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে তো রবিবার সকাল থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তা সকালবেলায় স্নান পুজো সব হয়ে গিয়েছে। আর আজকে আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ফাদার্স ডে। তা আমি আমার বাবাকেও আমি প্রণাম জানাই ও আমার পৃথিবীর সকল বাবাদেরকেই জানাই অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। তা যাই হোক, আজকে ভিডিওটা শুরু করছি। আর দেখো সকালবেলায় এই যে আম নিয়ে বসে পড়েছি। তা দেখছি সবাই এখন আমসত্ত্ব করছে। তা আমিও আমসত্ত্ব রেসিপিটা করব। তা দেখো আমগুলো এখন কাটতে বসে পড়েছি। আর টিফিন আজকে জলখাবার কিনেই আনবে, জলখাবার কিছু করিনি। তারপর আজকে সারাদিন কী করি, তা আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো ও আমার সঙ্গে থেকো। তো এর আগে একবার করেছিলাম, সেটা কাঁচা আমের আমসত্ত্ব, এবার করছি পাকা আমের আমসত্ত্ব। তো এই যে হিমসাগর আম এনেছে, তো এইগুলো আমগুনা বের করে তারপর মিক্সিতে একবার ঘুরিয়ে এই যে কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা আমি অল্পই দিচ্ছি, কেননা হিমসাগর আম তো এটা মিষ্টি আছে তার জন্য। আর এর আগে যখন আমি আমসত্ত্ব দিয়েছিলাম জানো তো বন্ধুরা, সে বৃষ্টি আর ছাড়ছিল না, রোদই নাই। কোনোরকম করে দুটো থালাই দিয়েছিলাম, একটা থালা শুকিয়েছিল, একটা থালা নষ্ট হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এবার জলখাবারটা খাচ্ছি। তো জলখাবারে এই যে ডাল পুরি এনেছে আর ঘুগনি, এটা কিনে আনাই হয়েছে। তাই দেখো এবার ঢেলে দিলাম, এরপর ছাদে রোদে দেওয়ার পালা। তো দেখি এবার আবার কি হয়। তো যাই হোক, এবার আজকে বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে, 3 রকম মাছ এনেছে। তা মাংস খাওয়ারই কথা রবিবারে, কিন্তু এবারে খুব গরম পড়েছে, সেই জন্যে আর ভালো লাগলো না মাংস খেতে, সেই জন্য বললাম যে মাছ আনতে। তাই দেখো মাছ এনেছে, এধারে চুনো মাছ, চিংড়ি মাছ, আর ওই মাছটা কি বললো দাঁড়াও ভুলে গেলাম, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, বোয়াল মাছ। তো দেখো বোয়াল মাছ সাধারণত আমাদের খাওয়া হয় না, রুই আর কাতলা এই নিয়ে আসে। তো যাই হোক এবারে এনেছে, তা এটা আবার রান্না করব। তা রান্না কি করছি দেখো, দেখো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর চুনো মাছগুলো তো একদিনে সব খাওয়া হবে না, কালকের জন্য রেখে দেবো। তো আজকে চুনো মাছের টক খাবো বলেছে, সেই জন্য টক করব। আর এই যে বোয়াল মাছটা করব আদা ধনে গোলমরিচ বাটা দিয়ে এই যে করব। আর এই ধারে কী করছি বলো তো, চুনো মাছটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে সর্ষের তেল লবণ দিয়ে মাখবো। ওইটা খুব ভালো লাগে, আমার মাও আগে বানাতো, খুব সুন্দর লাগতো, তো মায়ের মতো আমিও বানালাম। আর এধারে আছে আম। তো যাই হোক বন্ধুরা, এবার খেতে বসে পড়েছি। আর দেখো সবারই ভাত বেড়ে নিচ্ছি। আর ওরা কি বলো তো, সবাই আসতে চাইছে না, বলছে না তো আমরা এখন যাব না ক্যামেরার সামনে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন চুনো মাছের ওই যে মাখাটা দিয়ে ভাত খাচ্ছি। তো অসাধারণ টেস্ট বন্ধুরা, কি বলবো জানো তো। তো যাই হোক খাওয়া দাওয়া তো হলো, তারপর এই যে এই অবস্থাটা এবার কি করে সামলাবো। তো যাই হোক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বৈকালবেলায় আবার সাজুকুজু করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি বেরু করতে। তো দেখো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি, দেখো আমাদের এধারে গঙ্গার ধার দিয়ে বেড়াতে যাচ্ছি। তো ওই দেখো সামনে গঙ্গা। আর আমরা যাব কোথায় বলো তো, একটা মন্দিরে। আর দেখো বন্ধুরা, রবিবার বৈকালে জানো তো আমাদের গঙ্গার ধারে প্রচুর ভিড় হয়, সবাই আসে হাওয়া খেতে। আর এত সুন্দর লাগে না পরিবেশটা, কি বলবো। তো দেখো কত সুন্দর, আজকে এতটা রোদ তো নেই, সেই জন্য দেখো আরও ভালো লাগছে। আর দেখো এধারে অনেকেই স্নান করছে। তো চলে এলাম যে মন্দিরটার কথা বলেছিলাম, দেখো মহাকালের মন্দির। তো আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়, তবুও ধরো আসবো করে আসা হয়ে আর ওঠে না। তো আজকে দেখো সেই দিন আমার চলে এসেছে, আজকে অনেক দিনের মনের আশাটা পূর্ণ হয়েছে। তা আমি খুব বিশ্বাস করি কি বলতো, যে ভগবান চাইলে সবই সম্ভব। তা আমি ভাবতে পারিনি যে আজকে আমি সেই পুজোটা দিতে পারবো। তাই দেখো পুরোহিত মশাই পুজো করছে। নমো সর্বমঙ্গল বরদং শুভগ নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণিকারায় নমঃ। ये सर्वज्ञं जात पंचुत सतत फल आज बनियं गणिताति पंचुत सतत फल रूपं नाना फल विस्तृत नैवेद्यं इंद्राणि। বন্ধুরা দেখো এখানকার ভিউটা দেখো, এই ধারে হচ্ছে মা গঙ্গা, মানে গঙ্গা নদী বয়ে গিয়েছে, আর এদিকে বাবা মহাকালের মন্দির। তো সত্যি কি বলবো, অনেক দিনের একটা মনের ইচ্ছা আজকে পূরণ হলো। তো যাই হোক দেখো এবার চলে এলাম গঙ্গার ধারে। তো এইখানে কয়েকটা ছবি তুলবো। আর মনাও একটু ধরো গঙ্গার ধারে বেড়াতে এসেছে। তা ও বলছে মা নৌকা কই, ওই দেখো একটা নৌকা আসছে। তা একটা নৌকা গেল এইমাত্র, আবার একটু পরে আবার নৌকা আসবে। তো এইখানেতে অনেকটা সময় কাটালাম, খুব ভালো লাগলো।
আর কি সুন্দর পরিবেশটা। আর এই ধারে দেখেছো সবাই দেখো কত মাছ ধরছে, আর এই ধারে অনেকজনে বেড়াতেও আসছে সবাই একটু বসছে আবার চলে যাচ্ছে। তো যাই হোক আমরা পাড়ে এসে দাঁড়িয়েছিলাম, তারপর আবার একটা নৌকা এসেছে, যেই মনা আবার কান্না করছে যে আমি নৌকায় চাপবো। তো ওকে ওখান থেকে নিয়ে এসে এদেরকে চলে এলাম একটা কাকুর দোকানে। তা সেখানে এসে একটু গল্প করলাম। তো সন্ধ্যা 7:30 মতো বাজছে। এবার এই যে বাড়ি ফেরার পথে দেখছি মালা বিক্রি হচ্ছে, সেই জন্য মালা নিয়ে নিলাম আমার গোপু সোনার জন্য। তারপরে দেখো ফুচকা খাবো, সেই জন্য সবাই দাঁড়িয়েছি। তা আমার হাতে তো মালাটা ছিল, সেই জন্য তোমাদের দাদাভাইকে বলছি যে আমি আর হাত করছি না, তুমি খাইয়ে দাও। তাই তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিল। তারপরে মনা ফুচকা খায়নি, তো মনা খাবে ডিমের ডেভিল, সেই জন্য দেখো চলে এসেছি। আর এই জেঠুটার কাছে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, ডিমের ডেভিল, ঘুগনি, তারপরে ডিম টোস্ট, মানে যে যেরকম খেতে চাবে। কিন্তু কি বলো তো, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর জিনিস খুব অল্প পরিমাণ। যে জিনিস আজকে বাসি জিনিস কালকে বিক্রি করে সে নয়, মানে অল্প পরিমাণে করে, ওর বিক্রি হয়ে যায় প্রতিদিনই। তো যাই হোক, দেখো আমরা এর আগে একটা বার এসেছিলাম, খেয়েছিলাম, তো সেদিন ভিডিও আমার দেওয়া আছে। তা আজকে আবার চলে এসেছি। মনা এদিকে খেতে থাক ডিমের ডেভিলটা, আর আমি আজকের ভিডিওটা আর বড় করলাম না, এইখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো